বাঙালি টেরররা মাস্তানরা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে এমন ঘটনা। ধরুন আপনাকে যদি প্রশ্ন করি বাংলাদেশের কোন জেলার মানুষ সবচেয়ে বেশি সংঘাত প্রবণ বা ছোটখাটো বিষয়ে কারা বেশি ঢাল, সুরকি, টেটা এমনকি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে সংঘর্ষে জড়ায়, হ্যাঁ একদমই ঠিক ধরেছেন, ব্রাহ্মণবাড়িয়া। তার পরের স্থানে নিশ্চয়ই সিলেটকে রাখার কথা। এরই মধ্যে ঘুরপাক খাচ্ছে আপনার মস্তিষ্কে। ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে। যুগ যুগ ধরে আধিপত্য বিস্তার সহ নানা কারণে সশস্ত্র সংঘাতে জড়িয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের বিভিন্ন এলাকার মানুষ। এসব এলাকায় ব্যক্তির সাথে ব্যক্তির সংঘাতের চেয়ে গ্রামের সাথে গ্রামের সংঘাত বাদে বেশি, যাতে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় হাজারো মানুষ। এসব সংঘর্ষ কখনো কখনো দিন ও মাসের গণ্ডি পেরিয়ে চলে বছরের পর বছর, যাতে ঘটে প্রাণহানি, কেউ বা অঙ্গ হারিয়ে আজীবনের জন্য বরণ করেন পঙ্গুত্ব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখন জেলা ও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এ দুটি জেলার প্রবাসীরা। যে প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ, তাদের ঘামঝরা পরিশ্রমে যখন সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ, তখনই এমন ভয়ঙ্কর সত্য উন্মোচন করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একটা স্টেজে যখন আমাদের বলে তোমাদের শ্রমিকরা এটা করে, আমাদের কোনো উত্তর থাকে না। তার বক্তব্যে বেরিয়ে এলো মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের এক কালো অধ্যায়, যেখানে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলার মানুষদের নাম জড়িয়েছে ভয়াবহ অপরাধে। মধ্যপ্রাচ্যে নিয়মিত ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে। আসিফ নজরুলের এই বক্তব্য রীতিমতো উদ্বেগ সৃষ্টি করেছে। ভাবা যায় বিদেশে নিজেদের সুনাম ক্ষুণ্ণ করে আমাদেরই কিছু মানুষ জড়িয়ে পড়েছে এমন রক্তক্ষয়ী সংঘাতে। তিনি শুধু এখানেই থামেননি, তুলে ধরেছেন আরো গা শিউরে ওঠা তথ্য। সৌদি আরবে বাঙালি মাস্তানদের হাতে টাকা ছিনতাই, লুটপাট, এমনকি বাসাবাড়িতে ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার মতো পাশবিক ঘটনার কথা উঠে এসেছে আসিফ নজরুলের মুখে। তিনি প্রশ্ন তোলেন, এগুলো কি মিথ্যা? পুলিশি ঝামেলা এড়াতে অধিকাংশ ভুক্তভোগী চুপ থাকেন, যার সুযোগ নেয় এই অপরাধীরা। হাতে গোনা কয়েকজন দুষ্কৃতকারীর অপকর্মের ফল ভোগ করতে হচ্ছে লক্ষ লক্ষ নিরীহ প্রবাসীকে। বাহরাইনে বাংলাদেশি শ্রমশক্তি পাঠানো বন্ধ হওয়ার পিছনেও রয়েছে এমন নৃশংস ঘটনা, একজন মালিকে নির্মমভাবে হত্যার অভিযোগ। এই সমস্ত ঘটনা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, এটি দেশের সামগ্রিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আসিফ নজরুলের এই চাঞ্চল্যকর তথ্য প্রবাসীদের পাশাপাশি আমাদের সবার জন্য এক কঠিন বার্তা। নিজেদের মধ্যকার এই অপরাধ বন্ধ না হলে বিদেশের মাটিতে আমাদের সম্মান ও সুযোগ দুটোই হারাতে হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।